ভ্রমণ পিপাসু বাঙালি প্রথম পছন্দ অবশ্যই পাহাড়। দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক ছাড়াও বাঙালিরা এখন একটু নির্জন, নিরিবিলি, অফবিট জায়গায় বেশি পছন্দ করে। এশিয়ার সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম থেকে মাত্র 15 কিলোমিটার দূরে রয়েছে একটি ছোট্ট গ্রাম দাওয়াই পানি। আমাদের আজকের ভিডিও এই দাওয়াই পানিকে নিয়ে। দাওয়াই পানি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন আর খরচই বা কত হতে পারে, সব কিছুই জানতে পারবেন এই একটি ভিডিওতে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে বলি কিভাবে আসবেন এই দাওয়াই পানি। আপনি যদি শেয়ার গাড়িতে আসতে চান তাহলে এনজিপি বা শিলিগুড়ি থেকে প্রথমে শেয়ার গাড়িতে চলে আসুন ঘুম। শেয়ার গাড়ি ভাড়া পড়বে 350 থেকে 400 টাকা। তারপর ঘুম থেকে রিজার্ভ গাড়ি করে চলে আসতে হবে দাওয়াই পানি। গাড়ি ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা। তবে আমার মনে হয় প্রথম থেকেই গাড়ি রিজার্ভ করে আসাটাই ভালো। আমরা প্রথমে শিলিগুড়ি থেকে সোজা চলে যাই দার্জিলিং থেকে 10 কিলোমিটার দূরে পান্ডাম টি এস্টেট। সেখানে নিমন্ত্রণ হোমস্টেতে এক রাত্রি থাকি। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা চলে আসি দাওয়াই পানি। নিমন্ত্রণ হোমস্টে থেকে গাড়ি ভাড়া পড়েছিল 3000 টাকা। নিমন্ত্রণ হোমস্টে নিয়ে ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে উপরের আই বাটন অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। বেড়াবার জন্য যখন মনটা ছটফট করবে তখন একটুখানি দাওয়াই দরকার হয়। দাওয়াই মানে বেড়ানোর দাওয়াই। সেই জন্য আপনাদের আসতে হবে দাওয়াই পানি। সকালবেলা আমরা এখানে এসেছি পান্ডাম টি স্টেটের একমাত্র হোমস্টে নিমন্ত্রণ হোমস্টেতে। সেখান থেকে দাওয়াই পানি আমরা এসেছি এবং দাওয়াই পানিতে আমরা ললিতা হোমস্টেতে আছি। ভুটিয়া বস্তির দাওয়াই পানির এই যে এরিয়াটা, এখানে কিন্তু 25 থেকে 30টা হোমস্টে আছে। কিন্তু ললিতা হোমস্টেতে আমরা কেন থাকতে গেলাম? ললিতা হোমস্টের অবস্থানটা এমন একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে মানে আপনি খুব সুন্দরভাবে দার্জিলিংটাকে দেখতে পাবেন। এবার বলি দাওয়াই পানিতে কোথায় থাকবেন। দাওয়াই পানিতে থাকার জন্য 25 থেকে 30টা হোমস্টে আছে। আমরা উঠেছি ললিতা হোমস্টেতে। প্রথমেই আপনাদের হোমস্টেটা একবার দেখিয়ে দিই। প্রথমে এই রাস্তা দিয়ে একটু উপরে উঠতে হবে। হোমস্টের গ্রাউন্ড ফ্লোরে 2টি আর ফার্স্ট ফ্লোরে 3টি, মোট 5টি রুম আছে। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরের 4 নাম্বার আর 5 নাম্বার রুম। এই দুটি রুমই বেস্ট ভিউ রুম। ফার্স্ট ফ্লোরের প্রতিটি রুমে 2টি করে ডাবল বেডেড খাট আছে, মানে 4 জন করে থাকা যায়। এবার অ্যাটাচড ওয়াশরুমটা একবার দেখে নিন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর গিজারও আছে। এই ললিতা হোমস্টেতে থাকা খাওয়ার খরচ 1300 টাকা পার ডে পার হেড। হোমস্টেতে পৌঁছে সবাই স্নান করে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম ডাইনিং রুমে। উনি হচ্ছেন ললিতা দি, এই হোমস্টের ওনার। আমরা ওনার হোমস্টেতে আজকে এসেছি এখানে। এটা হলো মুন্টা শাক, মানে স্কোয়াশের পাতা থেকে যেটা তৈরি করা হয়। স্থানীয় এটা নেপালি নাম হচ্ছে মুন্টা শাক। হ্যাঁ, স্কোয়াশ কা মুন্টা। তো কালকে আমরা খেয়েছিলাম শুধু মুন্টা শাক, সেটা খেয়েছিলাম পান্ডামে।
আমরা যেখানে আজকে এসেছি সেটা দাওয়াই পানি ললিতা হোমস্টেতে আমরা এসেছি। তো ওই মুনটা শাক নিয়ে দিদিকে ফোন করে একবার বলা হয়েছিল, তো দিদি আজকে আলু দিয়ে এটা বানিয়েছে। খেয়ে দেখা যাক কেমন হয়। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে, একদম খুব গ্রিনিশ জিনিসটা। লাঞ্চ করে আমরা চলে এলাম এই ব্যালকনিটার সামনে। ব্যালকনিটার পাশেই হচ্ছে আমাদের রুম থেকে বেরোলেই ব্যালকনি, আর ব্যালকনি থেকে দাঁড়ালে পরে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু দার্জিলিং। এবং মেঘের লুকোচুরির মাঝে দার্জিলিংকে দেখতে হয়তো একটু অসুবিধা হবে, ভিজিবিলিটি একটু কম আছে, কোথাও মেঘ আছে কোথাও নেই, একটা ধোঁয়াশা ভাব রয়েছে। এটা না থাকলে পরে কিন্তু যদি সানশাইন থাকে তাহলে কিন্তু দার্জিলিংকে এখান থেকে খুব সুন্দর দেখা যায়, এবং রাত্রিবেলাও যখন ঝিকমিক করে সমস্ত লাইটগুলো জ্বলে সে এক অপরূপ দৃশ্য। হোমস্টের ব্যালকনিতে বসেই পুরো দাওয়াই পানির ভিউ সুন্দর দেখা যায়। এই ব্যালকনিতে বসেই কোথা দিয়ে আপনার সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। আমরা একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে পায়ে বেরিয়ে পড়লাম দাওয়াই পানি ঘুরতে। ললিতা হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে আমরা নিচের দিকে চলে এলাম, আর মেঘের খেলা দেখার জন্য এখানে মেনলি আসা। ওই আমার বাঁ দিকে রয়েছে দার্জিলিং। আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এখান থেকে দার্জিলিংয়ের ভিউটা অসাধারণ দেখা যায়, কিন্তু মেঘ জমে রয়েছে নিচ থেকে ওপর পর্যন্ত। মাঝে মাঝে কিছুটা জায়গায় একটুখানি ক্ল্যারিটি আছে। ওটাই হলো দার্জিলিং শহর, শৈলরানী দার্জিলিং। বিখ্যাত ছবি মেঘে ঢাকা তারা। হ্যাঁ, সরি, ভুল বলে ফেললাম। আমরা কিন্তু এখানে মেঘে ঢাকা দাওয়াই পানি দেখতে এলাম, এবং কিভাবে যে ঢেকে যায় একটু আগেই বেশ ক্ল্যারিটি ছিল, হঠাৎ করে আমাদের সামনে চলে এলো এই মেঘের দল। রাতে হোমস্টের ব্যালকনি থেকে দূরের দার্জিলিংকে খুব সুন্দর দেখা যায়। আমরা যদিও বর্ষার সময় এসেছি, তাই অধিকাংশ সময়ই আকাশ ছিল মেঘাচ্ছন্ন, কিন্তু হঠাৎ আকাশ পরিষ্কার হয়ে যাওয়াতে দার্জিলিং এর খুব সুন্দর ভিউ দেখতে পেলাম। পরের দিন সকালে হাঁটতে হাঁটতে একটু উপরের দিকে চললাম। একটু উপরে উঠতেই এক দারুণ ল্যান্ডস্কেপ চোখে ধরা দিল। সকালবেলা আকাশে মেঘ আছে, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নেই। এখান থেকে পুরো দাওয়াই পানি খুব সুন্দর দেখা যায়। রাস্তা ধরে যখন উপরে উঠছিলাম তখন একটা ছোট্ট পাপ্পি আমাদের সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। দাওয়াই পানির ললিতা হোমস্টে থেকে আজকে আমাদের চেক আউটের দিন। তো চেক আউট করার আগে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট হচ্ছে গরমা গরম পুরি, ঘুগনি, ডিম সেদ্ধ। এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট। ললিতা হোমস্টে থেকে যখন আমরা আজকে চেক আউট করবো ঠিক তখনই বৃষ্টি এলো। টিপ 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 টিপ, কখনো রিমঝিম করে বৃষ্টি। পুরো গাছের পাতা ভেজা, দেখেই বোঝা যাচ্ছে, এবং এটাকে আমরা খুব এনজয় করছি। আপনারা যদি বর্ষাকালে আসেন এখানে তাহলে কিন্তু এইটা খুব এনজয় করতে পারবেন, এই বৃষ্টিটাকে। আমরাও আমাদের টিমের সঙ্গে আমরা যারা এসেছি সকলেই আমরা দাঁড়িয়ে কিন্তু এখানে বৃষ্টিটা উপভোগ করছি। খুব সুন্দর লাগবে এই দৃশ্যটা। আমাদের গাড়ি এসেই যাবে এক্ষুনি। আমরা এখান থেকে চেক আউট করে আমরা আজকে যাব সোনারাতে। সবশেষে একটি কথাই বলবো, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এলেন তারা অবশ্যই ট্যুর লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।